রোজার মাস আসলে সৌদিরা কাজের মেয়েদের দিয়ে কি কি কাজ করায় থাকে। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে সৌদি আরব একটা আরব কান্ট্রি। আর এই কান্ট্রির মধ্যে মনে করো যে গরিব দুঃখী যেগুলো মেয়েরা আছে তারাই কিন্তু কইরা খাওয়ার জন্য বাসা বাড়ির কাজে আসে। আর সেই মেয়েগুলো 1000-1200 রিয়াল বেতন পায়। আর এই বেতনের বিনিময়ে তারা কিভাবে রাতভর কাজ করায় থাকে। কারণ আমরা তো মুসলিম, আমরা তো রোজা থাকি। এটা কিন্তু তারা একটা বারও মনে করো বিবেচনা করে না যে সেই মানুষটা তো মনে করো যে রোজা থাকে, তাকে ঠিক টাইমে একটু ইফতারি করতে দেই, ঠিক টাইমে একটু খাইতে দেই, কিংবা একটু নামাজ রোজা পড়তে দেই। এইগুলো কখনোই দেয় না সৌদিরা। কেননা আমার কথাগুলো শুনলে তখন বুঝতে পারবে আমি এই বাসাটার মধ্যে 10 বছর ধরে কাজ করতেছি। আমার আজ পর্যন্তই একটা রোজার মধ্যেও পারলো না যে আমার একটু উমরা করাইতো। আমার কফিলের যেহেতু বউ অনেকটি, আর আমি যে বাসার মধ্যে কাজ করি এই ম্যাডামে আজ পর্যন্তই আমার 10টা টাকার হুতার দোষী দেয় নাই। তবুও মনে করো এই যে এরকমভাবেই সকাল 5টার সময় উঠি, 6টা পোলাপান স্কুলও রেডি থেকে শুরু করে একটা বাসার যা সাকগুলো কাজকর্ম আছে সবগুলো কাজ করতে হয়। কারণ চৌধুরীরা তো রাজরানি আনছে বিয়া কইরা। কারণ তারা যদি 10টাও বিয়া করে না, তারপরে কোনো একটা বউকে কোনো কিছু করতে দেয় না, প্রতিটা বউকেই কাজের লোক রাইখা দেয়। আর এই যে আমি এরকমভাবে এই বাসাটার মধ্যে আজকা 10টা বছর ধরে কাজ করতেছি। আর আমাকে এখন কি বলবো, ঠিক টাইমে যে মনে করো যে এখন রোজার মাসেরটা তো বাদই, রোজার মাস তো হয়েছে গায়ে 1 মাস, ঠিক আছে, একটা মাস। তো এই একটা মাস এটার মধ্যে মনে করো যে আমি আমার কফিলের বড় বউয়ের আমি ফোন দিছি যে আরও 2-3বার রোজার মধ্যে আমি কইছি যে আমার একটু নোংরা করতে লয়ে যাইস, তোরা তো মদিনা যাস, মক্কা যাস, তে আমার একটু না লয়ে যাইস। তো বলছে যে রোজা আসলে আমি লয়ে যাই। একবার বিরাট ধরনের ঝগড়া লাগিয়ে পড়ছি। কী রে, তোদের বাসায় একটা হিন্দু মহিলা কাজ করে, ওইটারে কয়েকবার গেরা উমরা করাই আনছস, আর আমি একটা মুসলিম হইরা আমারে ভাইছস না আজ পর্যন্ত একদিন উমরা করানোর জন্য। তো পরে বলতেছে এটা মুসলিম হয়েছে। প্রথম কই কীভাবে মুসলিম হয়েছে? দেশও তার ইয়ে আছে, পোলাপান আছে, স্বামী আছে। আবার 2 বছর পর পরই আবার ওই মহিলা ছুটিতে যায় আবার গেরা পোলাপানডে গেরা বিয়া শাদি বারে দেয়া থই আইছে। আলা বুঝায় একটা হিন্দু মহিলারে তারা গেরা উমরা করাইতে পারে। আর এই যে কেলিকে করাইতে পারে, কারণ সৌদি মহিলারা কিন্তু সবাই এক সমান না। আমি যে বাসাটার মধ্যে কাজ করি, যেহেতু আমার এই ম্যাডামে যদি ইচ্ছা করতো যে আমারে উমরা করাইতো তাইলে পাইতো। আর হেডা যেহেতু আমার কপিলের আগের বড় বউ বলতে কি 3 নাম্বার, হেডা মনে হয় 3 নাম্বার এরকমই হইব। তো এই পর্যন্তই আমার মনে করা যে এই উমরা করাটা সুযোগটাও দেয় নাই। আর এই যে এখন রাতের দেখো কয়টা বাজতেছে, ভিডিওটা আপলোড দিলাম। তো দেখলে বুঝতে পারবে যে রাতের এখন কয়টা বাজতেছে, বসে বসে ভিডিও বানাই।